মাঝে মাঝে এটা ওটা খুব খেতে ইচ্ছা করে, তবে আজকে খেতে মন চাচ্ছিল যে আমি পেঁপে দিয়ে একদম দেশি মুরগি দিয়ে হচ্ছে পাতলা করে ঝোল রান্না করে খাবো। তো যখনই মনে পড়েছে তখনই বের হয়ে পড়েছি। তো এখানে বাইরে দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। তো ভ্যান আসলো, ভ্যানে উঠে পড়েছি, আর আমিও ছিলাম আর স্বামীর বাবাও ছিল আমার সাথে। তো তারপর চলে গিয়েছি বাজারে। তো বাজার থেকে হচ্ছে বাজারঘাট করে টরে নিয়ে আসলাম, ওইটার ভিডিও করা হয়নি আর কি। তো এখানে কিছু চিপস এনেছি স্বামীর জন্য, পপকর্ন এনেছি, পপকর্নটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তারপরে এই যে পেঁপে নিয়ে চলে আসছি, একটা মুরগি এনেছি, তবে দেশি মুরগি আনা হয় নাই, সোনালি মুরগি এনেছি একটা। কোয়েল পাখি ডিম এনেছি স্বামীর জন্য। তো এসেই স্বামী বলতেছে আম্মু খিদা লেগেছে, কিছু একটা দাও। তো ওকে হচ্ছে কিছু চিপস ভেজে দিলাম, আর এখানে আমি কাটতে বসে গিয়েছি তরকারি, আর পেঁপে কাটবো, তারপরে হচ্ছে স্বামীর জন্য একটু আলু দিব, কারণ ও হচ্ছে আলু খায়, পেঁপে সেভাবে খেতে চায় না। তো এখানে আমি পেঁপেটা কেটে নিচ্ছি, আর আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন পেঁপেটা ভালো হয়, খারাপ যেন না হয়, কারণ আমি যখনই পেঁপে কিনতে যাই হয়তো ভিতরে অনেক বেশি বিচি থাকবে, আর না হলে একদম পাতলা হয়ে যাবে। তবে পেঁপেটা মোটামুটি ভালোই মোটাসোটা ছিল, মোটা থাকলে পেঁপেগুলো খেতে ভালো হয়, তিতা লাগে না আর কি। তো যাই হোক, আমি এখানে পেঁপেগুলো সুন্দর মতো করে কেটে নিচ্ছি। তো আপনাদের কার কার পছন্দ পেঁপে দিয়ে মুরগির মাংস? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে লাউ দিয়ে মুরগির মাংস, এরকম কিছু কিছু জিনিস আছে ভালো লাগে। তো আমি এখানে সুন্দর মতো করে লাউ, লাউ না সরি, মুরগি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তেলের ভিতরে দিয়ে দিয়েছি, আমি হাতে মাখিয়ে রান্না করব। তো যে তেলটা দিয়ে চিপস ভাজি করেছিলাম ওই তেলটা ছিল, ওর ভিতরেই হচ্ছে দিয়ে দিয়েছি মাংস। তারপরে হচ্ছে এখানে জিরা, রসুন, তারপর শুকনো মরিচের গুঁড়া, এগুলো একটু ব্লেন্ড করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিয়েছি, মানে ব্লেন্ডারটা ধুয়ে, তারপর হলুদ দিলাম, লবণ দিলাম, সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর কারেন্টের চুলাতে একটা সমস্যা, যে এটা একটু রান্না হতে দেরি হয়, এই মানে এই পাতিলগুলাতে, যেগুলো একটু ঢালু টাইপের আর কি, রাউন্ড টাইপের আর কি, ওইগুলাতে রান্না করতে একটু দেরি হয়। তো আমি কড়াইতে দিয়ে একটু বসেছিলাম অনেকক্ষণই, সময় লেগেছিল মোটামুটি। আর নিচটায় যদি একটু সমান টাইপের হয় তাহলে ওইটা রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পেঁপে, তারপর আলু ধুয়ে রেখেছি, ওইটা দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিব। তো এটা পেঁপে দিলে হয় কি, ঝোলটা কিন্তু পাতলা রাখতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর রোগীদের জন্য এটা বেশি ভালো লাগে, মানে বেশি ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব দিক থেকেই ভালো। আমার মাঝে মাঝে এমন এমন খাবার খেতে ইচ্ছা করে, কি বলবো, আপনারা তো দেখলে অবাক হয়ে যাবেন। তো যাই হোক, এখানে আমার রান্না হয়ে গিয়েছে, আর আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি। আর এখানে যখনই রান্না হয়ে গিয়েছে ততক্ষণ না খাওয়া পর্যন্ত তো ভালোই লাগবে না। তো এখানে ভাত রান্না করে নিয়েছি, ভাত নিয়ে নিলাম। তারপর এর ভিতর থেকে আমি মাংস উঠিয়ে নিচ্ছি। তো একটা মুরগি সহ মানে একটা মুরগি ধরেই রান্না করেছিলাম, যেহেতু ফ্রিজ আপাতত নাই, বাড়িতে রয়েছে। তো ওই জন্য একটা মুরগি ধরে রান্না করেছি। আর এখানে আমি আর স্বামী অলরেডি খেতে বসে গিয়েছি, আর সাথে 2টা কাঁচামরিচ নাহলে তো হবেই না। তো কাঁচামরিচ নিচ্ছি, মাংস নিচ্ছি, একটু পেঁপে নিচ্ছি, একটু ভাত নিচ্ছি, এভাবেই খাওয়া দাওয়া শেষ। আর আমারও খুব ভালো লেগেছে।